বাজারে আমরা কোনো রেগুলেটরের হস্তক্ষেপ দেখি নাই। অতীতে যেরকম বিভিন্ন সময় রেগুলেটর ফোন করে বিভিন্ন ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংকে বলতো যে আপনারা শেয়ার কেনেন বা বাজারকে সাপোর্ট দেন। সুতরাং যেহেতু বিএসইসির হস্তক্ষেপ ছিল না, সরকারের অর্থ মন্ত্রণালয় বা অন্য কারো তো হস্তক্ষেপ করার আসলে সরাসরি সুযোগও থাকে না। সুতরাং আমরা যে র্যালিটা দেখেছি মাঝখানে 3 মাস ধরে যে বাজার ঊর্ধ্বমুখী ছিল, সেটা একান্তই স্বতঃস্ফূর্ত ছিল। কী কারণে ছিল? 2-3টি কারণে ছিল। দীর্ঘদিন পরে আপনি জানেন যে এই একটা গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে, আবার পাশাপাশি বিএসইসিতে একটি সংস্কার চলমান, এবং যে নতুন কমিশন এসছে তার চেয়ারম্যান, বিশেষ করে চেয়ারম্যান অনেক বেশি ক্যাপাবল সবাই মনে করছেন। উনি প্রাইভেট সেক্টরে কাজ করেছেন, বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন, এবং তার সাথে যে টিমটা, সেই টিমটাও একটা ইয়াং, এনার্জেটিক এবং ক্যাপাবল টিম মনে করা হচ্ছে। এবং সব কিছু মিলে মানুষের একটা আস্থা এসছে যে অতীতে যে বিভিন্ন সময় যেরকমটা দেখা গেছে যে কারসাজিকারীদেরকে কিংবা দুষ্ট উদ্যোক্তাদেরকে অনেক সময় খোদ রেগুলেটর নানাভাবে প্রশ্রয় দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন। এই সরকারের আমলে এবং এই কমিশনের সময় হয়তো সেটি হবে না। তারা বরং সকলের স্বার্থের একটা সমন্বয় করার চেষ্টা করবে, বিনিয়োগকারীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের শেয়ার তো বাজার তো আসলে আন্ডার ভ্যালুড ছিল। অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার 2-3-4 পিতে লেনদেন হচ্ছিল, এমন একটি অবস্থা। যেহেতু আস্থা চলে গিয়েছিল নানা ভুল, অনিয়ম, দুর্নীতির কারণে আগের সরকারের মেয়াদে, তো যেহেতু অনেক বেশি আন্ডার ভ্যালুড ছিল, এবং লোকজন মনে করছে যে এই সময়ে এসে আগের মতো করে এরকম প্রতারণা, ছল চাতুরি, কারসাজি, ফাঁদ, এগুলোর মুখোমুখি তাদেরকে হতে হবে না। তাদের লাভ লোকসান যাই হোক বাজারের স্বাভাবিক গতির কারণে হবে, তার সিদ্ধান্তের কারণে হবে। তাতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে কিন্তু বিনিয়োগ করতে পেরেছে বা পারছে, সেটি একটি বিষয়। এবং সেই কারণে আমরা দেখেছি একটা ভালো র্যালি। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে এই কয়েকদিন ধরে আমরা দেখছি কেন একটি বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে সূচক কিংবা লেনদেন? এর দুটি কারণ আমার কাছে মনে হয়। একটা প্রথম কারণ হচ্ছে যে যেহেতু একটা র্যালি হয়েছে, অনেক শেয়ারের দাম 20-30-40% পর্যন্ত বেড়েছে। একটি বড় গ্রুপ যারা আগে বিনিয়োগ করতে পেরেছিল তারা কিন্তু এখান থেকে প্রফিট টেকিং করছে ধীরে ধীরে, এবং প্রফিট টেকিং করার পরে সেগুলো একটা স্থিতিশীল অবস্থায় আসবে। তারপর এখান থেকে হয়তো একটা আবার নতুন করে একটা র্যালি শুরু হবে। এখন হচ্ছে সেই কনসলিডেশনের জায়গাটা, সেই কারণে একটা বিষয়। আর সাথে 2-3টি ইস্যু যোগ হয়েছে। একটি ইস্যু হচ্ছে যে মাঝখানে আপনি জানেন যে ইরান এবং আমেরিকার যে একটা টেনশন, যুদ্ধের টেনশন, সেই টেনশনটা কিছুটা দূর হয়েছিল দুইটির মধ্যে একটি সমঝোতার কারণে। সেটি কিন্তু ভেস্তে যাওয়ার মতো অবস্থায় আছে। দুইটি দেশ কিন্তু পাল্টাপাল্টি হামলা করছে, হুমকি দিচ্ছে। এবং যদি এই ধরনের পরিস্থিতির অবনতি ঘটে, অলরেডি কিন্তু আপনার হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বিকল্প যে পথ, লোহিত সাগর দিয়ে তেল আসতো, বিশেষ করে সৌদি আরবের তেল এবং অন্য কিছু আপনার সংযুক্ত আরব আমিরাতে কিছু তেল কিন্তু ওই রাস্তায়ও পরিবহন হতো। কিন্তু হুতিদের হুমকির কারণে অলরেডি কয়েকটি জাহাজে হামলাও হয়েছে। এখন কিন্তু ওখানেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না যারা এখান থেকে তেল গ্যাস আমদানি করেন ওই পথ দিয়ে। সুতরাং সামনে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তেল গ্যাসের একটি অনিশ্চয়তা, এবং বাস্তবেই তার একটা প্রতিফলন কিন্তু আমাদের ইকোনমিতে দেখা যাচ্ছে। আপনি দেখেন যে অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু তার ফুল ক্যাপাসিটি ইউজ করতে পারছে না। কোনো ইন্ডাস্ট্রি গ্যাসের অভাবে বন্ধ আছে। আপনি জানেন যে আমাদের যে দুটি এলএনজি টার্মিনাল আছে, তার মধ্যে একটি টার্মিনালে কিন্তু অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন বন্ধ আছে, সে কিন্তু এলএনজিকে প্রসেস করতে পারছে না। সেই কারণে কিন্তু গ্যাসের সংকটটা হয়েছে। ইভেন আপনার গাজীপুরে প্রায় 100-2 গার্বেজ কারখানা 3 দিনের একটা ঐচ্ছিক ছুটি দেওয়া হয়েছে। গতকাল একটা সাধারণ ছুটি ছিল সরকারের, তার সাথে আজকে এবং আগামীকাল মিলিয়ে কিন্তু আর 3 দিনের ছুটি দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? যেহেতু গ্যাস সংকটটা চলছে, গ্যাস সংকটটা কাটতে আরও 5-7 দিন লাগতে পারে, তাহলে এই সময় 3 দিন ছুটি কেটে যাক, পরে ওদেরকে দিয়ে আমরা এই কাজ করে সমন্বয় করে নিব। সেই কারণে অনেক বিনিয়োগকারী সাইডলাইনে থেকে অপেক্ষা করছে যে দেখি যুদ্ধটার কি হয়, পাশাপাশি আমাদের যে জ্বালানি সংকট চলছে সেটি কোন দিকে যায়। আমার মনে হয় যে দুটিরই সমাধান হয়তো খুব শিগগির হয়ে যাবে। আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো আপনার যে এলএনজি টার্মিনাল যেটা আমাদের সংকটে চলছে সেটি হয়তো অপারেশনে চলে আসবে। সেটি যদি অপারেশনে চলে আসে, আপাতত গ্যাসের সংকটটা কেটে যাবে। এবং সরকার যদিও মধ্যপ্রাচ্য থেকে আনা যাচ্ছে না, তারা কিন্তু বিকল্প উৎস থেকে আনার চেষ্টা করছে। আপনি জানেন যে মালয়েশিয়ার সাথে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেছেন, এবং আমরা তো ফরওয়ার্ড মার্কেট থেকে সাধারণত কেনে এলএনজি কিংবা তেল, এখন কিন্তু অনেক স্পট মার্কেটেও কেনা হচ্ছে। তো স্পট মার্কেট থেকে হয়তো দাম একটু বেশি পড়বে, তবু সরকার কিনে হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করবে। তো আমি আশাবাদী যে এই কনসলিডেশন যে পর্যায়টা আছে এটা কেটে গেলে, এবং যদি যুদ্ধটা শেষ পর্যন্ত একটা সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়, তাহলে খুব শিগগিরই হয়তো বাজার আবার নতুন একটা গতির দিকে যাবে।